জানাজা সলাতে বেশি মানুষ হলে মৃত ব্যক্তির জন্য কি লাভ হবে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সূরা ফাতিহা পড়া যাবে কি? জানাজার শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? একই সাথে কয়েকটি প্রশ্ন। সংক্ষেপে বলি, জানাজার সলাতটাই হচ্ছে দোয়া। জানাজার সলাতের শেষ অংশে যে দোয়াটি পড়া হয়, আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যে দোয়াটা রয়েছে পরিপূর্ণটাই হচ্ছে দোয়া। তার আগে দরুদ শরীফ একটা দোয়া, তার আগে সূরা ফাতিহা সানা একটা দোয়া। সুতরাং দোয়া তো হচ্ছে। যে বিষয়টি এক নম্বরে জানতে চেয়েছেন, জানাজার সলাতে বেশি লোক হলে কি লাভ হবে? কোনো লাভ নাই। মৃত ব্যক্তির জন্য কোনো লাভ নাই। মৃত ব্যক্তি যে আমল যেমন করে গেছেন তার আমল অনুযায়ী তার লাভ ক্ষতির ফয়সালা হবে। দুই, জানাজার সলাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? জি, সুন্নাতে নববী দ্বারা প্রমাণিত জানাজার সলাতে সূরা ফাতিহা পড়া যাবে, যা একাধিক বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। তিন, জানাজার শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? জানাজার সলাতের শেষে সম্মিলিত মুনাজাত যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করেন, তাহলে জানাজার সলাতের শেষে সম্মিলিত কোনো মুনাজাত নাই। মাটি দিবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে, মাটি দেওয়া শেষ আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু বলতে বলতে আপনি চলে আসবেন। এটা সুন্নাতে নববী। কিন্তু বেদাআতি আমল যদি করেন তাহলে বেদাআতি আমল অনুযায়ী মুনাজাত আছে, করতে পারেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।